প্রিয় দর্শক, এখন আমি আছি কক্সবাজার হোটেল, এটা হোটেল নিসর্গ, হ্যাঁ হোটেল নিসর্গতে। আমি একদম রুফটপে আছি, দেখতে পাচ্ছেন। এটা একটু ঘোরাও না, দেখি ওইটা তো কফি জোন। কফি জোন এত সুন্দর, বিউটিফুল। এখানে আপনার কফি জোনটা আছে, সুইমিং পুল, তারপর আপনার বারবিকিউর জন্য হচ্ছে আর কি, অর্ডার দিয়েছি, আসবে। তো আসলে মানে কি বলবো, মনোরম পরিবেশ। কক্সবাজার আসলে মনটা তো একদম কি বলবো, একদম এত সতেজ হয়ে যায়। আর বিশেষ করে কক্সবাজার এখন যে আপনার এত মানে এই কি বলে হোটেল, এত সুন্দর সুন্দর হোটেল হয়েছে, মানে কি বলবো, 400-র মতো না? কিন্তু তারপর রিসোর্টও আছে, অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে। যেমন আমি আছি আপনার উস্তাদ জাহাঙ্গীর রিসোর্টে, তো ও তার অর্ধাঙ্গিনী, তাকে তো অবশ্যই চেনেন আপনারা। রাকা অনেক ছবির হিরোইন সে। তো আমি এখন আপনার অর্ডার দিয়েছি। কি অর্ডার দিচ্ছি? বারবিকিউ আর চিকেন নাকি ওটা? হ্যাঁ আচ্ছা, বারবিকিউ চিকেন, নান রুটি দিয়েছি। তারপরে আপনার চিকেন পাকোড়া। তা আসতে কিছু খেয়েছি এখানে, খাওয়াটাও খুব মজা, খুবই ভালো। আমার কি বলবো, খুবই ভালো লাগছে। আসলে মনে হচ্ছে আমি এবার আসছি অনেক অনেক বছর পরে। আমার এবার যেতে ইচ্ছেই করছে না, তো আমি আর একদিন আছি বোধহয়। আমি তো বলবো থেকে যান, ওরা সব বলছে থেকে যান। আসলে ওদিকেও কাজ আছে, তবে আসবো মানে তাড়াতাড়ি। আপনি যে কয়দিন আর আপনার সঙ্গ পেয়েছি, তা আমার মানে ছাড়তে ইচ্ছে হচ্ছে না। তাই না? আমি আসবো, যেতে নাহি দেব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। তো তুমি তো মাঝে মাঝে তো এসে যাও, মাঝে মাঝে কেন? ঢাকায় যাই, মাসে একবার কি 2 মাস 1 মাস পর পর যাই। হ্যাঁ ঢাকায় যাই, মাঝে মাঝে কথা হয় তো, মানে আসলে যাচ্ছি আপা, চলে যাচ্ছি। হ্যাঁ যোগাযোগটা আছে, যোগাযোগ আছে আর কি। তো মাঝে প্রতি মাসে বা 2 মাস পর পর যা হচ্ছে, তাই না? এখন ছেলের পরীক্ষা চলছে দেখে এখন পরীক্ষা শেষে যাবো সামনের মাসে। আছে তুমি এখানে কি শুধু ঘর করেই করছো, বাচ্চা কাচ্চার সংসার, আর কি কাজ করো? রিসোর্টটা পুরো দেখাশোনা করি। ও মানে এই রিসোর্টটা পুরোটাই তুমি দেখাশোনা করছো? তো জাহাঙ্গীর ভাইয়ের কাজটা কি? জাহাঙ্গীর ভাইয়ের কোনো কাজ নাই, জাহাঙ্গীর ভাই খালি আসবে, দেখবে, চলে যাবে। আচ্ছা, টাকা গোনা কতদিন, মানে প্রতিদিন কত গেস্ট আসলো, কত টাকা ইনকাম হইলো, বাহ এটা ভালো। ওই দেখাও এসে গেছে, চলো ইনশাল্লাহ। আমার মনে হয় আগে যে আমরা পাকুড়া খেলাম, আপনার তারপর জুস খেলাম, তো খুবই টেস্টি হয়েছিল, খুবই মজার। হ্যাঁ এটাই অবশ্যই, এটাও খেতে ভালো লাগবে। আসলে নামটা খুবই টেস্টি। তোমরা নাও চিকেন, শেয়ার করো সবাই, নাও। দর্শক দেখছি বারবিকিউ খুবই সুন্দর, খাই। তোমার কেউ খাও, আমি একটু বেশি নিচ্ছিলাম। আসলে সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, আর ম্যাডাম তো খাওয়ার ব্যাপারে একদম সকালে মানে সকাল মানে 9টা না ঠিক 10টার দিকে একটা রুটি খেয়েছি, ডাবের পানি খেয়েছি আমি, আর তারপরে একটা রুটি খেয়েছি, একটা কলা খেয়েছি, আর কিছু সবজি খেয়েছিল আর কি। আমার অবশ্য সকালবেলা খালি পেটে সবজিটা খাই না, কিন্তু এখানে এত সুন্দর বানায় তোমার বাবুচিটা, মানে অতটা স্পাইসি না, অতটা তেল না, মানে বয়েল বলতে গেলে বয়েল যার জন্য আসলে খাওয়া যায়। আমি খাইও, যে কদিন এসেছি। এই দিয়া না তুমি শেয়ার করো না। আমি ওইদিকে গেলে আপনার মুখে শ্যাডো পড়তেছে, এটা শেষ করে তারপর আমরা আচ্ছা ঘুরিয়ে নাও, অসুবিধা নাই। প্লেট লাগবে, এদিকে ঘুরিয়ে নাও, অসুবিধা নেই। ভাই একটু রাখো তো দেখি, টিস্যুটা রাখো। আর একটা চেয়ার শেয়ার করো। চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না। নাও তোমরা নাও। ভালো, এই দুটো শুধু নিয়ে যান। টেস্টি।
আচ্ছা ম্যায়োনিজ আছে চাইনা একটু আমাকে দিন। ঠিক আছে এটা কিসের চাটনি এটা? এটা তাই দর্শক আমাদের খাওয়া ক্ষুধা লাগছে তো খাওয়া শুরু করেছে আর তুমি কি মানে কথা বলতে পারছি না তাই পরে খাওয়া দাওয়া এই দিয়া শেষে। নাও না বাবু না শেয়ার করো প্লিজ। এইটা কি দেখো এটা একটা দিই বোধ হয় যে আগেরটার সস না পকোড়া পাকোড়া সস হ্যাঁ বলো বলো আসলে খুবই টেস্টি খুবই টেস্টি দর্শক আসলে খাবার সময় কি বলবো এতটাই মজা তুমি একটা কাজ করো রাখা আপু কখন নিব আমি সেটা বলো সত্যি ধন্যবাদ আপনাকে সত্যি বলো সত্যি ওকে 2000 দিব তুমি বলে দিও যে 2 থেকে আমার মনে হচ্ছে কি 2 জানো? ঘন্টা সময় মানে যেতে তো ইচ্ছে করছে না যেতে হবে আমি প্রতি মাসে একবার অন্তত 4-5 দিন থাকি খুব ভালো বুঝছো? হবে। বলো আমি খুব খুশি হব তাহলে হবে না এরকম দেখা আসলে আমি করলাম এত নিয়ে আসলাম এই জন্য বললাম তাহলে তুমি ওইটা আর এটা সত্য কথা ম্যাডামের যেহেতু ভালো লেগেছে আর উনি যখন বলেছে না ভালো তো অবশ্য না কক্সবাজার তো একটা সময় মানে কি বলবো এত সুন্দর জায়গা মানে পৃথিবীর কোথাও এত এসছি আপনার সত্যি কথা বলতে গেলে একদিকে আপনার পাহাড় একদিকে সমুদ্র এই ওরে বাবা। লোকেশন পৃথিবীর কোথাও নেই। এটা সত্যি কথা এত সুন্দর আর এত বড় সমুদ্র মানে পৃথিবীর মনে হয় না আছে আচ্ছা এটা দ্বিতীয়তম সমুদ্র আমাদের দেশের মতো আর কি চাটনিটা এত মজা কিন্তু আমার অ্যালার্জি হবে থেকে 3 ঘন্টা আমি জানি 2000 টাকা দিয়ে দিবে চাটনিটা এত মজা জানেন কথা, আমার চাটনিটা কিন্তু আবার খুবই ভালো লাগছে। ওই টক মিষ্টি তো আর আমার আবার টকটা খেলে অ্যালার্জি হয় তারপরে মানে মজা কাকে বলে যার জন্য খাচ্ছি অ্যালার্জি হইলে হবে একটু তাই না একটু হইলে হবে ঝাল লাগবে যেন যে আমরা মজার জন্য ঝাল খাই খেতে মজা লাগে হুম চিকেনটাও দেখেছেন চিকেনটাও অন্য জায়গায় যে চিকেনটা কত মজা লাগতেছে না টেস্টি খাওয়া টেস্টি ম্যাডাম অতীতে যখন আপনারা আসতেন তখন কি ধরনের খাবারটা বেশি পছন্দ করতেন না তখন তো এটা কত বড় বড় রেস্টুরেন্ট ছিল না হোটেল ছিল না রেস্টুরেন্ট ছিল না শুধু আমাদের মানে একটাই রেস্টুরেন্ট ভালো ছিল সেটা হলো তোমার সাগরিকা যে সাগরিটা কালকে আমরা গেলাম শৈবালের যে আপনার এটা আপনার রিসর্ট এটা রিসর্ট না হোটেলই এটা আপনার পর্যটক হ্যাঁ তো এটাই ছিল আর মানে ওই ধরনের একেবারে আহামরি যে হোটেলের খাবার বা ওরকম এখন যেমন কাবাব আপনার বারবিকিউ আর অনেক ধরনের কাবাব হচ্ছে বা বারবিকিউ হচ্ছে তারপরে আপনার নান রুটি অনেক ধরনের হচ্ছে তো এখন ওইরকম ছিল না তবে সাগরিকাতে আপনার খাবার ভালোই হতো নান রুটিও থাকতো তবে আমার খুব পছন্দ সবসময় ছিল এখনো আছে সেটা হলো আপনার রূপচাঁদা মাছ ভেজে একটু স্পাইসি করে দেয় ফ্রাই হ্যাঁ এখন আমার ভালো লাগে ওটা তোদিন গেছিলাম আমি আপনার এসে কাবাব স্টাইলে আর কি রূপচাঁদাটা। তো এখন যত রকম মানে অনেক ধরনের রেস্টুরেন্ট হয়েছে অনেক ধরনের খাবার চাইনিজ থেকে শুরু করে বা বোধহয় থাইটাই সবই পাওয়া যায় হ্যাঁ, না সবই সবই পাওয়া যায়। বাংলা চাইনিজ সব ধরনের খাবার পাওয়া যায় আর তাছাড়া আপনার স্পেশালি আপনার পছন্দ কোন খাবারটা মানে কোন ধরনের খাবার যেমন পছন্দ রূপচাঁদা আপনার কক্সবাজারে হ্যাঁ। আসলে এটা একটা স্পেশাল একটা ব্যাপার ছিল তাছাড়া তো মানুষের খাদ্য তালিকায় অনেক কিছু থাকে সে ব্যাপারে না আসলে আমি একটু অত ভাত প্রিয় না আমি তবে হ্যাঁ মানে সবাই মিলে বসলে যেমন আমার বাসাতে ভাই বোন বাচ্চা কাচ্চা সবাই মিলে বসলে মানে তাহলে ভাত খাওয়া হয় আর এমনি তো বাইরে গেলেও যেমন সঙ্গ থাকলে কিন্তু খাওয়াটা বেশি হয় আর আমি খুব রুটি পছন্দ করি আর বড় মাছ অতটা পছন্দ না আমার পছন্দ ওই পরিবেশ অনুযায়ী খাইয়ে ফেলতে হয় আর কি কিন্তু ছোট মাছ তারপর ডাল অনেক ধরনের ভর্তা আর আমি খুব সবজি পছন্দ করি শাক লাল শাক বা কলমি শাক অন্য এগুলো তো সব জায়গায় তো আর একই হয় না তবে আপনার কক্সবাজার দেখলাম এইগুলো আপনার কোনো একটা রেস্টুরেন্ট ভুলে গেছি নামটা
এখানে বাঙালি খাবারের একদম ওই যে ভর্তা টর্তা পালঙ্কি? হ্যাঁ পালঙ্কি মনে হয়, হ্যাঁ সব ধরনের খাবার আছে। কৌশি আছে, পালঙ্কি আছে। তো এখন আর আপনার কোথাও গিয়ে আপনার করতে হবে না যে না খাবার বাংলাদেশে এখন আর মনে করেন যে আনাচে কানাচে সব জায়গায় বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় হোটেল আছে, তো খাওয়ার আর প্রবলেম হয় না। তবে হ্যাঁ আমার পছন্দ বেশি ছোট মাছ, সবজি, শাক, ভর্তা টর্তা, সবজি। খাওয়া খাওয়া আর দেবো? আচ্ছা তুমি আমাকে একটা দিয়ে দাও, তো আমরা রাত্রে খাওয়া নিয়ে নেবো, পাশে দিব আমি কাটাবো। আরে আবার সে কথা, না আমি অলরেডি পেইড হয়ে গেছে। না না আমি আমি দিয়ে দিচ্ছি। তুমি কি এখন সব নিচ্ছি। আমি এখানে যা খাবো না, কেন খাবে? কেন? এটা একটা সুন্দর ব্যাপার তো, এটা হ্যাঁ? এখানে তো কোনো রং নেই। কোনটা? দর্শক আসলে হ্যাঁ, তো আমরা বাস- আমি দুঃখিত, আমি ভুলে গেছিলাম যে আমি মানে না দর্শকদের উদ্দেশ্যে কথা বলছি, আমার ইউটিউবের জন্য কথা বলছি। তো আমার আসলে খুবই ক্ষুধা লেগেছে, যার জন্য বললাম আমরা তো রিসোর্টে যাবো, ওখানে খাওয়া দাওয়ার সব রেডি, খাওয়া দাওয়া সবই রেডি, খুবই সুন্দর সুন্দর খাওয়া। তো এখানে যখন খেলামই তাই আর এখন পুরো একটা নান দিতে বলেন। পুরোটাই খেয়ে যাবো। এই শুনেন তো ভাইয়া, এটা শুনেন আপনাদের বারবিকিউতে আর কি আছে? নাম তো আছে, চিকেন আর কি? চিকেন আছে, ফিশ টিক্কা আছে, ফিশ টিক্কা। হ্যাঁ, তারপরে হচ্ছে বিফ কাবাব। আপনি আমার একটা ফিশ টিক্কা দিতে পারেন একটু, আর একটা নাম দিয়ে দেন। এটা নিয়ে নেন ম্যাডাম। না না খাবো না, দিবে খাও না, আমি খাবো না। ওখানে না গিয়ে খেলে ওস্তাদ রাগ করবে। রূপচাঁদা ফ্রাই অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে। আসলে সত্য কথা কি ম্যাডাম, মানে রাকাপুর এখানে এসে রাকাপুর যেভাবে আমাদেরকে স্পেশাল স্পেশাল খাবার দিচ্ছে, ভর্তা, বিশেষ করে রূপচাঁদা মাছ, মানে প্রত্যেকটা খাবারই একটা অন্যরকম মজা নাকি সবাই? ওরা মানে আমাকে এত স্নেহ, এত শ্রদ্ধা, ভালোবাসা, মানে আজকে থেকে না, শুরু জীবন থেকেই জাহাঙ্গীর আলম বা জাহাঙ্গীর ভাই, রাকা, যখনই দেখা হয়েছে, যখন একসাথে মিশেছি, মনে হয়েছে যেন একটা পরিবারের মতো, কখনো আলাদা মনে হয়নি। যার জন্য হয়েছে কি, এই যে দেখে আসছে না, মানে তাদের আপ্যায়নটা দেখো, মনে হচ্ছে নিজের বাড়িতে আছি, নিজের ঘরে আছি, কোনো দিক দিয়ে মনে করো যে প্রবলেম হচ্ছে। আজ কক্সবাজার মানে অনেক কিছু আছে না, আসলে ঘুরতে আসা মনে হয় যে না ঘুরতে যাই, কিন্তু ঘুরতে যাওয়ার তো একটা মানে সবকিছু মিলে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, যে সব কিছু বিয়ার করছে ওরা। কেন করছে মনে করো, অবশ্যই আমাকে ভালোবাসে মনে করেন না, একটা পরিবারের মতো, যার জন্য কিন্তু মনে করেন আমিও তো সেরকম ফিল করি শুরু থেকেই। যখন আমি চলচ্চিত্রে, তারপর আপনার জাহাঙ্গীর ভাই আসলো, রাকা আসলো, তো যে আমি যে সিনিয়র জুনিয়র এটা কখনোই ফিল করি কারোর সাথেই না, কখনোই না, কোনোদিনও বলতে পারো কি আমার মনে হয় তোমার বলতে, আমি জানি না তুমি একদম আমার একদম বোনের মতো আমাকে অনেক ভালোবাসে আপা। আমি মানে ওনারকে মনে হয় না যে উনি আমার আপন বোন না, মনে হয় যে আপন বোন, সেভাবে আমার সাথে উনি আর কি ব্যবহার সেরকম। আপা অত্যন্ত অমায়িক একজন মানুষ, ওনার মধ্যে কোনো অহংকার নাই, উনি একজন সুন্দর মনের মানুষ, সুন্দর চেহারার মানুষ, সুন্দর মানে সব কিছু সৌন্দর্য মনে হয় আল্লাহ ওনার মধ্যে রং ধনুর 7 রং, হ্যাঁ মানে সব রং যার মধ্যে আছে। রঙে রঙে না, 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 না কখনোই না, আপনি যা আমি সেটা বলতেছি। আসলে হচ্ছে কি সুন্দর ব্যবহার করাটাতে মানুষের সাথে ভালো ব্যবহার করতে কিন্তু পয়সা লাগে না, মন লাগে, মানসিকতা লাগে, আমি যেটা মনে করি যে আসলে। আর এটাই সত্যি কথা, এখন যেমন বড় বোন, সে তার এখানে একটা মানে ইয়ে ছিল, মানে পোকা,
এটা আমি দেখে ফেলে দিলাম। না না, এটা ছাদের মধ্যে লাগতে পারে, তো দেখে ফেলে দিছে যে না হয়তো দেখা গেল কামড় দিতে পারে বা এটা কোনো হেজিটেশন নাই আমাদের মধ্যে যে উনি আমাকে মানে কেন তুমি আমাকে এই করলা ওই করলা, এগুলি কোনো কিছু না। বোন যেরকম ছোট বোন বড় বোনের সম্পর্ক, আমাদের সম্পর্কটা ঠিক সেরকম। এটা যেন মানে যতদিন বেঁচে থাকে আমরা যেন রাখতে পারি, এটা আল্লাহর কাছে ইনশাআল্লাহ দোয়া করবেন। ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই অনেক দোয়া আছে, অনেক ভালোবাসা আছে। আসলে দর্শক আজ একদম কি বলবো, কোনো অভিনয় নয়, একদম বাস্তবতার সাথে খাবার টেবিলে যা যা হলো সব আপনারা দেখতে পাচ্ছেন বা দেখতে পারবেন। তা আসলে এটা অনেক ভালো লাগার বিষয়, কারণ বাংলাদেশের কিংবদন্তি নায়িকা রোজিনা ম্যাডাম, যাকে আজও দর্শক মনে রাখে, ভালোবাসে, এবং আজকেও, বিশেষ করে আজকেও যখন শুটে এসেছি, মানে ছোট বাচ্চা বড় মানুষ সবাই আপনাকে পেয়ে একটু ছবি, মানে এই যে ভালোবাসাটা, সত্যি ম্যাডাম অবাক লাগে কিন্তু বিষয়টা। আসলে এটা আমার অনেক বড় পাওয়া, এটা আমি মনে করি যে এখনো যে আমার মানুষজন আমাকে ভালোবাসে, কি বলবো, এটা অবশ্যই আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া আর কি। আপনাদের সময়টা তো একটা গোল্ডেন পিরিয়ড ছিল না, তারপরে ছিল অনেক বছর তো কাজও করি না, ওই মানে ছোটখাটো মানে 2 বছর আগে একটা ছবি করেছে, আবার 15 বছর পরে করেছি, তো ওটা তো কেউ মনে রাখার কথা না। কিন্তু যে আমাদের ছবিগুলো যেগুলো দেখেছে যারা, এখন আলহামদুলিল্লাহ তারা আছেন, বেঁচে আছেন, অনেক সময় ইউটিউবে দেখা যায় অনেক ছবি, অনেক ছবির গান বা অনেক কিছুই, তা সেখানে যে তারা মনে রেখেছে, এখন তার হলে যায় না আমাদের ছবি যারা দেখতো আর কি, মনে রেখেছে, এটা তো আমাদের জন্য অনেক বড় পাওয়া না, অনেক, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করি আর কি। আজ কিছুক্ষণ আগে দেখলো ওই কে জন্য ফোন করছে এখানে যারা আসছে, একটা গেস্ট, তার জিঞ্জিরার মা ফোন দিছে, সে তো গদগদ, তো মেয়েটা দিচ্ছে আমার কাছে লাইভ মানে ভিডিও কলে, আমি কথা বললাম, সে তো মনে করেন কি বলবো, এই যে বড় এটা অনেক খুশি, মানে খুশিটা কি ধরনের এটা আমি তোমাকে বোঝাতে পারবো না। মানে আমার সাথে কথা, আমি কোনোদিনও হেজিটেট করি না, আমি সবার সাথে কথা বলি, ভাই আমি তো একজন মানুষ, আরেকজন যে ভালোবাসে আমাকে, ও মানে করে, সে তো একজন মানুষ, এই যে ভালোবাসাটা কোথায় পাবো আমি? তো মানে গর্ব অহমিকা আসলে কোনো মানুষের জন্য এটা করা উচিত না। পৃথিবীর থেকে কোনটা যাবে জানো? ধন সম্পদ দরকার আছে, অবশ্যই দরকার, যার যতটুকু অ্যাবিলিটি আছে ততটুকুই আল্লাহ পাক মানে দিয়েছে। তো আরেকটা জিনিস কি জানো, তুমি যদি খারাপ ব্যবহার করো মানুষের সাথে বা সমাজের সাথে বা তোমার পারিপার্শ্বিকতার সাথে বা যে কোনো কাজের কর্মস্থলে তোমার মানুষের সাথে করো, তুমি মানে কোটিপতি, তুমি মার্সিডিজ চালাচ্ছ, তুমি রোজ চালাচ্ছ, মানে আছে না লসবিতা, কিন্তু তুমি খারাপ ব্যবহার, তোমার মানুষটা মানে সবাই বলে খারাপ মানুষ, তো তুমি তো কিছুই নিয়ে যেতে পারছো না, তাহলে কি নিয়ে গেলা? ওই খারাপ মানুষ, ওইটাও নেই, মানে ভালো যে মানুষের বলাটা যে না হারে মারা গেছে, মানুষটা নাই, ভালো ছিল। সবচেয়ে আমি যেটা ভেবে দেখলাম সত্যি যে মানুষের সাথে ভালো ব্যবহার করা যে কত বড় সম্পদ, এটা হচ্ছে বড় সম্পদ হতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে বড় সম্পদ হতে পারে না। যে আমি চলে যাওয়ার পরে পৃথিবীতে সবাইকেই যেতে হবে, এটাই সত্য। আমি যেদিন জন্মগ্রহণ করেছি তারপর থেকেই আমার মৃত্যুর প্রহর গুনতে হবে, এটি কেউ আগে কেউ পরে বা কখন কোন মুহূর্তে কোথায় থেকে কিভাবে, এটাই সত্য। কিন্তু আর এই রেখে গেছে, ও রেখে গেছে, কিন্তু এর চেয়ে আগে বলবে হ্যাঁ মানুষটা ভালো ছিল, মানুষটা এটা ছিল, এই জিনিসগুলো এটা আসলে এটা বড় জরুরি দরকার যে মানুষের ভালো ব্যবহার করাটা। অনেক সুন্দর কথা বলেছেন, আমি দেখতে পাচ্ছি আপনার কথাগুলোর সঙ্গে সঙ্গে আমাদের রাকাপুর চোখ ছলছল করছে এবং চোখে পানি চলে এসেছে। না আসলে আমরা বেঁচে আছি এটা মিথ্যা, মানে মরে যাব এটাই সত্য, মারা যাব এই সত্যটাকে আমাদের মেনে নিতেই হবে। যতদিন বেঁচে আছি আমরা এই পৃথিবীতে সবারই আদর, ভালোবাসা, সবকিছু নিয়ে, দর্শকদের ভালোবাসা, এগুলো নিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি, সবাই যেন আমাদেরকে বলে যে না একজন ভালো মানুষ ছিল, সেটাই সবচেয়ে জরুরি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আসলে আবার দেখা হবে, আবার কথা হবে। পৃথিবীতে
সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার মঙ্গল হোক। আর ভালো আপনারা থাকবেন, অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। অবশ্যই আমার ইউটিউব YouTube চ্যানেল চ্যানেলে রোজিনা অ্যাক্টরস অ্যাক্ট্রেস ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আপনারা কমেন্টস করবেন, শেয়ার করবেন। না তো মানে আমি তো আপনাদের মাঝেই বেঁচে থাকতে চাই, আপনাদের সাথেই থাকতে চাই। যদি আপনারা না লাইক শেয়ার না করেন তাহলে এটা আমি কী করে থাকবো। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা আমার জন্য এটা করবেন। আমি আপনাদের মাঝে থেকেই যতদিন পৃথিবীতে আছি আপনাদের মাঝে থেকে যেন যেতে পারি আর কি, আপনাদের ভালোবাসা নিয়ে যেন যেতে পারি। ভালো থাকবেন। ধন্যবাদ।